নমস্কার, মাই ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। এই বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম আর এখন যাচ্ছি বাজারে সরস্বতী পুজোর কিছু কেনাকাটা করতে। শাড়ি, তিতলি লাইন থেকে গোলাপটা নিয়ে এসেছিলাম। এই দেখুন, আপনারা অনেকে বলেছিলেন কালো আসবে না পুরোটা। এই দেখুন, আপনারা ঠিকই বলেছিলেন, পুরো কালো হয়নি। এই দেখুন, আপনারা অনেকে দেখতে চেয়েছিলেন। এই যে ফুলটা ফুটে গেছে, এই দেখুন কেমন লাগছে অবশ্যই জানাবেন। নমস্কার, তো এখন থেকে আবার ভিডিওটা শুরু করছি। সরস্বতী পুজো তো আর মাত্র একদিন পর। তো আমি ছোটোখাটো কেনাকাটা করেছি। ছোটোখাটোও বলা যাবে না, কারণ অনেক কিছু আছে। আমার, তিতলির, বাড়ির সকলেরও কিছু কিছু টুকটাক আছে। তো দেখুন, 4টে ব্যাগ আছে। 4টে ব্যাগের ভিতর কি কি আছে সবটা আপনাদের সাথে দেখাচ্ছি। দেখেন, প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে শাড়ি দিয়ে শুরু করি। এই দেখুন, একটা শাড়ি নিয়ে এসেছি। এটা হলো আমার শাড়ি। এই দেখুন, শাড়িটা কেমন লাগছে জানাবেন। ও একটু খোলো এটা। এই যে শাড়িটা নিয়ে এসেছি, ভালো লাগছে। এই দেখুন শাড়ি। আর আর আছে সবটা সায়া। আর এই একটা শাড়ি নিয়ে এসেছি। এই দেখুন, এটা ভালো লাগে, সেটা পরবে নাকি। আর একটা খুব দুঃখেরও একটা খবর আছে, যে আমার যে বাবা যেখানে গেছিল সেইখান থেকে যে আমার শাড়িটা নিয়ে এসছে, ওই শাড়িটা আমার এই জ্যাঠা কাটিয়ে দিচ্ছে না। ব্লাউজটা কদিন ধরে 5 দিন ধরে জ্যাঠাকে বলছি, জ্যাঠা করেই দিচ্ছে না। একটা কারণ হচ্ছে জ্যাঠার বাড়ি বানাচ্ছে, তো ওখানে জ্যাঠাকে থাকতে হচ্ছে বলে বাড়িটা এখন জ্যাঠা বলছে আমি কোনো কাজে হাত দিতে পারবো না। আর আমাদের এখানে চেনা জানা আরও টেলার আছে, কিন্তু আমি এই জ্যাঠার কাছে, মানে যবে থেকে জ্যাঠা এখানে আছে আমি তবে থেকে করছি। তো জ্যাঠার কাছে কিছু দিয়ে আমি যেটা বানিয়ে দেয়, আমি একবার ওইটা নিয়ে আমার মনে হয় ঠিক আছে, কিন্তু অন্য জায়গায় আমি বানাতে দিলে আমার সেই মনের মতন হয় না, তাই জন্য আমি বানাইনি। আর এই যে আর কি আছে, আর এইগুলো টুকটাক তিতি একটা, আর একটা নারকেল এনেছি। কালকে আমি রেসিপি করব, তাই জন্য একটা নারকেল কিনে নিয়ে এসেছি, কারণ কালকে তো আর যাওয়া হবে না। আর এই দিকে আছে মেকআপ, একটা ব্রাশ, তিতলি নে ও ঠাকুমা, ঠাকুমার জন্য একটা ক্যান্ডেড পাউডার, এই যে ঠাকুমা বলেছিল। একটা বিস্কুটের প্যাকেট। ও ঠাকুমা আসো। আর আমার 2 দিন ধরে খুব কাশি হচ্ছিল, একটা কাশির সিরাপ আর একটু ওষুধ এনেছি। এইটা হয়ে গেল। এবার মেকআপের তিতলির একটা হেয়ার ব্যান্ড, এই যে শাড়ির ম্যাচিং এ মালার সেট, তিতলির চুড়ি শাড়ির ম্যাচিং এ, ক্লিপ, পন্সের রোজ পাউডার, আর এই যে ক্লিপের পাতা। আর ও সবসময় একটা হিমালয়ের ক্রিম মাখে ইউজ করে, ওইটা নিয়ে এসেছি। আর কাকির এই যে লিপস্টিক, আর কাকির এই যে ক্লিপ, ব্যাস আর কিছু নেই। আর এবার আমার নিয়েছে একটা মেকআপ রিমুভার। আর এটা হলো মায়ের একটা মঙ্গলসূত্র। আর এই যে মাস্কারা, এই যে আমার চুড়ি শাড়ির ম্যাচিং এ কালো, আর এই যে একটা নেল পলিশ, আর এই যে একটা কনসিলার। আমি ভুলে গেছি আর একটা নিয়ে এসছি তুলো। আর এই দেখুন, এই যে এই দুটো কানের নিয়ে এসছি, কেমন লাগছে জানাবেন। এই যে হলো আমার সরস্বতী পুজোর শপিং। আর কিছু এখন না, আর একদিন পার্লার যাব মা কাকিদের নিয়ে, ব্যাস এইটুকুই। আরও 2টো শাড়ি আছে, এই যে একটা হলুদ আর সবুজে, আর একটা আছে কমলায় আর এই যে সবুজ। তো এই 2টো শাড়িও কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কোন শাড়িটা পরলে ভালো লাগবে। তো কালো শাড়ি আমার খুব পছন্দ বলে কালো কালারের শাড়িটা কিনে নিয়ে এসেছি। ওটা নাও পরতে পারি, দেখি এখন ঠিক নেই। এখনও আরেকটা শাড়ি আছে, কী কালার, পিঙ্ক কালারের একটা শাড়ি আছে। এখন দেখি কোন শাড়িটা ভালো লাগবে, আর আপনারাও কমেন্টে জানাবেন কোন শাড়িটা ভালো লাগছে। আমার তো সব শাড়িগুলোই ভালো লাগছে। একটা শাড়ি আছে, আপনাদেরকে শাড়িগুলো একটু কালেকশন দেখাচ্ছে। এটা হলো আমার কাকিমার শাড়ি।
এটাও ভালো লাগবে, আমাকে বললে জানাবেন। শাড়ি এইটাও আপনারা জানাবেন। এই শাড়িটাও বেশ ভালো লাগছে। অনেক শাড়ি আছে, মানে কোনটা পরবো এখন বুঝতে পারছি না, এই একটা সমস্যা। এক গাদা শাড়ি হয়ে গেলে মাথা খারাপ হয়ে যায় কোন শাড়িটা পরলে ভালো লাগবে কি না। আর সরস্বতী পুজো বছরে একবার আসে, একটা মনে একটা আনন্দ যে সকালবেলা উঠে অঞ্জলি দেব, শাড়ি পরে খুব মজা করব, হইচই করব বান্ধবী বন্ধুদের সাথে। বান্ধবী বন্ধু সবাই ভাবনা হয়ে গেছে কখন কি পরবো, আমারই এখনও ঠিক হচ্ছে না। তো দেখি এখন এই শাড়িটাও ভালো লাগছে নাকি জানাবেন। আর কেনাকাটা তো করলাম, কেনাকাটাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর বেশিরভাগটা আমার সব শাড়িগুলোই পছন্দ হয়েছে। এখন দেখি কোন শাড়িটা পরা যাক, আর আপনাদেরও কোন শাড়িটা ভালো লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তার আগে হয়তো আমি সরস্বতী পুজো ঘুরে আসবো, তারপর হয়তো জানতে পারবেন। তাও আপনারা বলবেন কোন শাড়িটা ভালো লাগছে। আর এখন যাব একটা লঙ্কার পকোড়া করবে। এই বড় বড় লঙ্কা নিয়ে এসছে ভাই বাড়ি গেছিলো, তো ওখান থেকে নিয়ে এসছে। তো ভাবলাম লঙ্কা দিয়ে কিছু বানানো যাক, লঙ্কার পকোড়া বানাবো ভাবলাম, ঝাল ঝাল খেতেও ভালো লাগবে। আর তাহলে চলুন একটা ছোট্ট একটা রেসিপি শেয়ার করি, ভালো লাগবে অবশ্যই। ফুল লঙ্কাগুলো কত বড় বড়, একটা হাতের সমান, আমার হেভি আছে। এই লঙ্কাগুলো এখন সুন্দর করে কেটে নিয়ে পকোড়া বানাবো আজকে। লঙ্কার পকোড়াটা এই দেখুন এইভাবে কেটেছি, আপনারা এর থেকে ছোট ছোটও করতে পারেন এরকম সাইজ, কিন্তু আমি একটু বড় ছোট সব রকমের রেখেছি। ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, বেসন, আর এখানে আছে চালের গুঁড়ি। ব্যাস, চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রথমে, দিয়েছে। আর বেসন, কালো জিরে, কর্নফ্লাওয়ার, হলুদ, লবণ, কাঁচা লঙ্কা। আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন, কিন্তু বাড়িতে ছিল না তাই কাঁচা লঙ্কা দিলাম। ধনে পাতা, সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি লঙ্কাগুলো দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন সাদা তেল দিয়ে দেবো। বেসনে ডুবিয়ে দিয়ে দেবো। ওটা মা কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? হ্যাঁ। তোমার কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। ভালো লাগছে? ঝাল আছে নাকি? না, ঝাল নাই। ঝাল নাই বলো? এমনি ভাল লাগছে না? ভালো লাগে। হ্যাঁ। ও দাদু বলো তো এটা কিসের পকোড়া? এটা লঙ্কার পকোড়া। ভাল লাগছে দাদু? দারুণ লাগতেছে। ভাল লাগছে? মশ মশা হয়েছে, খাইতে এত সুন্দর স্বাদ লাগতেছে, ঝাল নেই আর নাই। ভাল লাগছে? দারুণ। কেমন লাগছে কাকি? গরম চাওয়াতে পারছি না। ভাল লাগছে তোমার? ভালোই লাগছে। শীতের দিনে একটু ঝাল ঝাল মচমচা খুবই সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? শীতের দিনে এসব ভালো লাগে না, চায়ের সাথে একটু। হ্যাঁ। তো চায়ের সাথে এই ঝাল ঝাল পকোড়া খেলাম। আর ঝাল তো নাই, মানে একটু টক টক লাগছিল লঙ্কাগুলো, কেন জানি না। তো খুবই সুন্দর খেতে হয়েছিল। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অনেকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে যাবেন আর আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও, ততক্ষণে টাটা। আর একটা কথা, আমার ফেসবুক পেজটাকেও অবশ্যই ফলো করে দেবেন, ডেলি ব্লগ উইথ রিয়া। অনেকে আমার ফেসবুকে আছে,
তাদের আমি কমেন্টের উত্তর দিতে পারি না, তারা এসে আমার ইউটিউবে কমেন্ট করবেন, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো টাটা, ভালো থাকবেন।